আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 3.5 অধ্যায়, যেখানে বীজগাণিতিক রাশির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিভিন্ন সমস্যা এবং সমাধান আছে। তো আমরা আজকে একটা চৌবাচ্চার সমস্যা সমাধান করব। এটা হচ্ছে তোমাদের সাধারণ গণিত বই, পৃষ্ঠা নাম্বার 73। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73, বের করো। 3.5 অনুশীলনী, সবাই বই খাতা বের করো, কলম। অঙ্কের নাম্বার হচ্ছে 21 নাম্বার অঙ্ক। এখানে চৌবাচ্চা সম্পর্কে একটা অঙ্ক আছে। তো প্রথমে আমরা অঙ্কটা পড়ছি, সবাই খেয়াল করো আর তোমাদের বইয়ের সাথে মিলাও। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ছবিটা আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মনে করো একটা হচ্ছে চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, এর মধ্যে পানি থাকে। তো এই চৌবাচ্চা পুরাটা পানি পূর্ণ করতে একটা নল দিয়ে পুরা পানি পূর্ণ করতে কত লাগে? 12 মিনিট লাগে। 12 মিনিটে এই একটা নল দ্বারা পুরা চৌবাচ্চা পানি পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, যখন আর কোনো নল খোলা থাকে না, শুধু একটা নল দিয়ে। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়। অপরপক্ষে এই নিচের দিকে মনে করে একটা নল আছে যেটা দিয়ে পানি বের হয়ে যায়। তো এটা দিয়ে পানি যদি প্রবেশ করাটা বন্ধ রাখি, শুধু পানি বের হয়ে যায় কত? প্রতি মিনিটে 15 লিটার পার মিনিট। প্রতি মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায় দ্বিতীয় নল দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চায় 2টা নল আছে। আমাদের অনেকের বাসাতেও দেখবে ট্যাঙ্কি আছে উপরে, ছাদের উপরে। এই ট্যাঙ্কির একবারে উপরের দিকে একটা নল দিয়ে মেশিনের মাধ্যমে পানি প্রবেশ করে, আর নিচে একটা নলের মাধ্যমে, একটা পাইপের মাধ্যমে পানি বের হয়ে আমাদের সমস্ত প্রয়োজনীয় জায়গাগুলোতে সেই পানিগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। তো একটা দিয়ে পানি প্রবেশ করে, একটা দিয়ে পানি বের হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নল, উপরের নলটা দিয়ে পানি ঢোকে, নিচের নল দিয়ে পানি বের হয়। তো এই নলটা বন্ধ, পানি বের হতে দেব না আমরা। তাহলে 12 মিনিটে টোটাল চৌবাচ্চাটা পানি পূর্ণ হয়ে যায়, 12 মিনিটে। আবার যদি পানি প্রবেশ করাটা বন্ধ থাকলো, শুধু পানি বের হতেই আছে, এই নলটা খুলে দেওয়া হলো, তাহলে 15 লিটার পানি যায় পার মিনিট, মানে 1 মিনিটে 15 লিটার পানি এইটা দিয়ে বের হয়ে যায় দ্বিতীয় নল দিয়ে। তাহলে আমরা বুঝতে পারতেছি বিষয়টা। এখন চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায়, অর্থাৎ চৌবাচ্চাটা পুরোপুরি খালি, সামান্যতম পানি চৌবাচ্চার মধ্যে নাই। এই খালি থাকা অবস্থায় 2টা নলই খুলে দেওয়া হলো, অর্থাৎ একটা নল দিয়ে পানি ঢুকছে, একটা দিয়ে বাড়াচ্ছে, ঢুকছে বার হচ্ছে। এই 2টা কাজ একসাথে হচ্ছে। যেহেতু পানি ঢুকছে বেশি আর বের হচ্ছে কম, এই কারণে পানি ঢুকবে বের হবে, এটা করতে এক সময় পুরা চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো বলা আছে যে পুরা চৌবাচ্চাটা পানি পূর্ণ হতে সময় লাগে 48 মিনিট। পুরাটা পূর্ণ হতে সময় লাগে কত? 48 মিনিট। পুরা চৌবাচ্চাটা পূর্ণ করতে 48 মিনিট লাগে 2টা নলই খুলে দিলে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই চৌবাচ্চায় কতটুকু পানি ধরে, কয় লিটার পানি ধরে? তো একটা জিনিস খেয়াল করো, এইখানে 2 রকম তথ্য আছে। একটা হচ্ছে যে যেটা পানি ঢুকে সেটা 12
মিনিটে পানি পূর্ণ হয়ে যায় এই তথ্য আছে, কিন্তু এখানে প্রতি মিনিটে কতখানি পানি যায় এটা কিন্তু বলা নাই। অপরপক্ষে এইখান দিয়ে টোটাল পানিটা বের হতে কত মিনিট সময় লাগে তা কিন্তু দেওয়া নাই, কিন্তু দ্বিতীয় নল দিয়ে পানি যেটা বের হওয়া সেটা হচ্ছে 15 লিটার পানি যায় পার মিনিটে, অর্থাৎ প্রতি মিনিটে কতখানি পানি যায় এটা দেওয়া আছে। দুইটার তথ্য দুই রকম। তো এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেটা আমাদের বের করতে হবে যে চৌবাচ্চায় কতটুকু পানি ধরে, এইটাকে আমরা প্রথমে মনে করি যে x লিটার পানি চৌবাচ্চায় ধরে। এই পুরা চৌবাচ্চায় কতটুকু পানি ধরে? x লিটার। আর এই তথ্যের মতো করে এইখানে একটা তথ্য নিয়ে আসি, প্রথম নল দ্বারা পানি প্রবেশ করে প্রতি মিনিটে y লিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে y লিটার পানি প্রবেশ করে। এই দুইটা জিনিসকে আমরা প্রথমে ধরে নিব। তো আমরা শুরু করতেছি, প্রথমে ধরি। প্রথমে আমরা কি করব? ধরব। ধরি চৌবাচ্চাটিতে পানি ধরে কত? x লিটার, এটা আমরা ধরলাম একটা। আর প্রথম নল দ্বারা প্রতি মিনিটে পানি পূর্ণ হয়, প্রতি মিনিটে পানি প্রবেশ করে কতটুকু ধরেছি আমরা? y লিটার। এই দুইটা জিনিসকে আমরা ধরে নিলাম। তো একটা জিনিস খেয়াল করো, প্রথম নলের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রতি মিনিটে যদি y লিটার যায় তাহলে 12 মিনিটে কতটুকু যাবে? 12 মিনিটে যাবে 12y। তাহলে অতএব প্রথম নল দ্বারা 12 মিনিটে প্রবেশ করবে 12y লিটার। আর আমরা জানি যে 12 মিনিটে প্রথম নল দ্বারা পুরা চৌবাচ্চা পূর্ণ হয়ে যায়। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাবো? 12y, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের x। পুরা পানিটা পূর্ণ হয়ে যায়, পুরা চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। 12yতে যে পানি যাবে, x পানি আটে সেটাই পূর্ণ হবে। অপর দিকে আবার দুইটা নলই যদি আমরা খুলে দিই তখন কয় মিনিট লাগে? 48। তাহলে আমরা দেখব যে 48 মিনিটে কতটুকু পানি ঢুকে আর 48 মিনিটে কতটুকু পানি বের হয়। তো যেটা ঢুকছে সেটা বেশি, সেটা থেকে যেটা বের হচ্ছে সেটা কম, বিয়োগ করলেই বের হয়ে যাবে যে কতটুকু পানি সেখানে অবশিষ্ট থাকবে। তো আবার 48 মিনিটে পানি প্রবেশ করে কতটুকু? 48 মিনিটে হচ্ছে 48y লিটার পানি প্রবেশ করবে। আর 48 মিনিটে পানি বের হবে কতখানি? বের হয় 15 গুণ 48, 15 গুণ 48, এই পরিমাণ পানি বের হয়। অর্থাৎ 720 লিটার পানি বের হয়। তো প্রশ্ন মতে এক্ষেত্রে আবার কি হবে? এটা আমরা প্রশ্ন মতে না দিয়ে প্রথম শর্ত দিই। প্রথম শর্ত মতে, এটা দ্বিতীয় শর্ত মতে পানি ঢুকবে কতখানি? 48y, পানি বের হবে কতখানি? 720, ইকুয়াল টু থাকবে কি? থাকবে হচ্ছে x। যাওয়া এবং আসা মিলে কতটুকু থাকবে? x পরিমাণ পানি থাকবে। তো এই 48-এর মধ্যে 12y এর মান যদি আমরা বসাতে চাই তাহলে আমরা লিখতে পারি 4 গুণ 12y মাইনাস 720কে আমরা ওই পাশে পার করি, ইকুয়াল টু x প্লাস 720।
তাহলে এখানে আমরা 12y-এর মান x বসিয়ে দিলাম, 4x, আর ওই এক্সটাকে বামে নিয়ে আসলাম, 4x মাইনাস x ইকুয়াল টু 720। তাহলে 3x ইকুয়াল টু 720 বা x ইকুয়াল টু 720/3। সুতরাং x ইকুয়াল টু কত আসবে? 240। 240 x এর মান আমরা পেয়ে গেলাম 240 লিটার। তাহলে সুতরাং চৌবাচ্চাটিতে পানি ধরে কতটুকু? 240 লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 240 লিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্কটা। এটা পানি ঢুকছে 48 মিনিটে, আবার এটা বের হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে ঢোকা বের হওয়া মিলে পুরা পানি যেটা আটে x সেটা থাকছে। অঙ্ক করে বের হয়ে গেল 240 লিটার। তো তোমরা এইটা ফলো করে 20 নম্বর অঙ্ক, এর আগের অঙ্ক 20 নম্বর, সেই হোমওয়ার্কটা 20 নম্বরটা হোমওয়ার্ক করবে। HW হচ্ছে 20 নাম্বার, এটা হোমওয়ার্ক করবে। এখানে আরও সহজ, সেটা হচ্ছে দুইটা নল আছে, একটা নল দিয়ে T1 মিনিটে পূর্ণ হয়, আরেকটা দিয়ে T2 মিনিটে বের হয়। তাহলে 1 মিনিটে কতখানি পূর্ণ হয়, 1 মিনিটে কতখানি বের হয়, এটা দিয়ে ঢোকা বের হওয়া ঢোকা থেকে বিয়োগ করাটা, বের হওয়াটা বিয়োগ করে এটা পাওয়া যাবে যে কয় মিনিটে। আর দুইটা একসাথে খুলে দিলে কতটুকু পূর্ণ হবে। পুরাটা সমান সমান এক অংশ করতে হবে ইনশাআল্লাহ। এটা কাজের অঙ্কের মতো, যেটা আমরা করেছিলাম যে কাজের অঙ্ক, সেটার মতো করে ফেলতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সামনে রমজান মাস আসছে, আর এটা শাবান মাস চলছে। শাবান মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং রমজান মাসের প্রস্তুতি নিতেন। রমজান মাস সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই হাদিসটা আসছে সেটা হচ্ছে যে রমজান রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত আমল, বান্দার সমস্ত আমল এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে রোজা বাদে। কেননা ফাইন্না সওম আলী, কেননা সওম হচ্ছে অর্থাৎ রোজা হচ্ছে আমার জন্য, ও আনা আজজি বিহি, আর আমি হচ্ছি তার প্রতিদান, অর্থাৎ আমি তার প্রতিদান স্পেশালভাবে দিব, বা আমি তার প্রতিদান, অর্থাৎ সে আমার দিদার পাবে, যেটা ব্যাখ্যাই হোক। তো রোজা এত গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা একমাত্র আল্লাহর জন্যই করা সম্ভব। রোজা দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে যে সবরের শিক্ষা, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহর হুকুম হয়েছে, আমরা খাচ্ছি না, আবার হুকুম হবে, তারপরে খাবো, তারপরে পানাহার করব। এই যে একটা আল্লাহর হুকুমের উপরে আমাদের অভ্যস্ত হওয়া এবং দুনিয়াবী চাহিদা থেকে বিরত থাকার অভ্যাস করা, আবার হুকুম হলে দুনিয়াবী চাহিদা পূরণ করা, সবরের অভ্যাস। 2 নম্বর, আমাদের শরীরকে পবিত্র করা যায়, শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বিভিন্ন লাভ রয়েছে রোজার, এমনকি ক্যান্সার কোষ পর্যন্ত রোজার মাধ্যমে করা যায়, শরীরের ওজন সুন্দরভাবে কমানো যায়, ফ্যাট দূর করা যায়, রোজার মাধ্যমে সহানুভূতিশীল হওয়া যায় অপরের প্রতি, অল্প তুষ্টির একটা অভ্যাস তৈরি হয়। তো অনেক লাভ রয়েছে রোজার। আমরা অবশ্যই সামনে যে রমজান মাস আসছে, প্রত্যেকটা রোজা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।